নাহমাদু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাজরানে মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের ভাই এবং বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রশ্ন উত্তর পর্ব। বিষয় হল বিশ্বব্যাপী একই তারিখে ও বারে চান্দ্রমার শুরু নিয়ে প্রশ্ন উত্তর পর্ব। ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর পর্ব হল ২৭। গতকাল শুক্রবার এই অনুষ্ঠান করতে গিয়ে যান্ত্রিক গোলযোগের কারণে সেটা করা সম্ভব হয়নি, সেজন্য আমি দুঃখিত। তাই সেটা আজকে তার পরিবর্তে প্রশ্ন উত্তরগুলো করছি। আশা করি সবাই ধৈর্য সহকারে শুনবেন। এ বলে আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশে এখন শনিবার রাত ৯টা, ২রা মে ২০২৬ ইংরেজি, এবং গ্লোবাল ১৬ই জিলকাদ, আর স্থানীয়ভাবে ১৪ই জিলকাদ। মানে বাংলাদেশ ২ দিন পরে এবার জিলকাদ মাস শুরু করেছেন। তো এই চাঁদের হিসাব তো ওনাদের কাছে ২ দিন পরে ওনাদের কাছে চাঁদ আসে, তাই ওনারা ২ দিন লেট করেন। এখন চাঁদ তো লেট করে না, এখন কি করা যাবে? ওনাদের কথা চাঁদ শোনে না, কিন্তু চাঁদ তো চাঁদের মতোই চলে। আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলে, আর আমাদের হুজুররা ওনাদের মতন করে চলে। তো এই কথা ওনাদেরকে অনেকবার বোঝাবার চেষ্টা করতেছি, এবং ওনারা মনে করেন এটা ওনারা যা বলছেন সেটাই ঠিক। আল্লাহ ভালো জানে, এবং আমি জানি এটা ওনারা সম্পূর্ণভাবে ভুল। এটা এই ভুল কবে সংশোধন হবে আমি জানি না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে সহি বুঝ দান করেন। আমেরিকায় এখন শনিবার সকাল 10টা, ২রা মে ২০২৬ ইংরেজি, ওই ১৫ই জিলকাদ। কারণ আমার এখনো দিন ১৫ই জিলকাদ, আপনাদের রাত হয়ে গেছে, তাই ১৬ই জিলকাদ শুরু হয়ে গেছে। এবার আমার কিছু সূচনা বক্তব্য রাখি সবসময়, সেটা এখন শোনাবো ইনশাল্লাহ। তো সূরা ইসরাইলের ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। এটার অর্থ হলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা তো বিলুপ্তই হয়ে থাকে। সূরা বনি ইসরাইল আয়াত ৮১, সূরা নম্বর ১৭। এই কথাটা বলার উদ্দেশ্য হলো কোরআন হাদিস সত্য কথা বলে, এবং সেই অনুযায়ী আমরা যে কথাগুলো বলছি চান্দ্রমাস নিয়ে, চান্দ্রমাসের শুরু নিয়ে, সে কথাগুলা আশা করি কোরআন হাদিস মোতাবেক সঠিক এবং নির্ভুল। তো তাই বলতে হচ্ছে সত্য হচ্ছে কোরআন ও হাদিসের হুকুম। সেই সত্য যখন এসে যায় তখন মিথ্যা দূরীভূত হয়ে যায় বা বিলুপ্ত হয়। আর মিথ্যা তো ক্ষণস্থায়ী, তাই মিথ্যা বিলুপ্ত হতে বাধ্য। আমাদের দেশের হুজুরগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে মিথ্যা কথাটা বলে থাকেন সেটা হলো চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। চাঁদ দেখে রোজা রাখতে হবে, এটা ওনারা বলছেন এটা হাদিসের কথা, আসলে তা নয়। চাঁদ দেখে রোজার মাস শুরু করতে বলা হয়েছে। ওনারা ভুল করতেছেন কি, চাঁদ দেখে রোজা রাখো। এই যদি হয় তাহলে এইভাবে তারা আল্লাহর বলা সূর্য দেখে রোজা রাখো,
সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহর যে হুকুম দিয়ে রেখেছেন, সেই হুকুম হচ্ছে সূর্য দেখে রোজা রাখো। তো সেই হুকুমকেও তারা পরিবর্তন করে ফেলেছেন, কি সূর্য দেখে নয়, চাঁদ দেখে রোজা রাখতে হবে। আল্লাহ এর জন্য কি যা যা ওনাদের জন্য রেখেছেন আমি জানি না। তো আমি নিশ্চিত এটা ওনাদের ভুল, কোরআন বিরোধী কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এমন মিথ্যা কথা যারা বলে, হাদিস সহিহ বুখারী 3207 ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা যেন নিজেদের ঠিকানা জাহান্নাম করে নিল, করে নেয় বলে নাই, করে নিল। এটা একবারে নগদ। যেই চাঁদ দেখার কথা বলবেন সাথে সাথে জাহান্নামের টিকিট পেয়ে যাবেন। এটা কে দিল? আল্লাহ রসুল, আমি না। কোরআন ও হাদিস অনুযায়ী বিশ্বব্যাপী চান্দ্রমাস শুরুর ব্যাপারে বর্তমানে সত্য কথা হলো দুইটার একটা মানতে হবে, কি সৌদি আরব অথবা অন্য কোনো পশ্চিমা দেশ থেকে নতুন চাঁদ বা হেলাল দেখার সংবাদ বা সাক্ষ্য নিয়ে বাংলাদেশে রোজার মাস শুরু করতে হবে, তাহলে কোনো বিশৃঙ্খলা থাকবে না। অথবা না হয় সৌদি আরবের উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার এর তারিখ দেখে রোজার মাস সহ সকল মাস শুরু করতে হবে। তাহলে আমরা বিশ্বের সাথে একই দিনে মাস শুরু করতে পারবো এবং 100% নির্ভুলভাবে রোজা ঈদও পালন করতে পারবো। এই সত্য মেনে নিলেই, দুটো কথার একটা মানলেই সকল মিথ্যা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন অবৈধভাবে বাংলাদেশের আকাশ সীমায় পুরাতন চাঁদ দেখে বিশ্বের একদিন পরে প্রতিটা মাস শুরু করে। তাই বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রথম রোজা ছুটে যায়, শেষটা হারাম রোজা হয়ে যায় এবং ঈদের নামাজও ভুল হয়। অথচ এইবার তারা বর্তমান জিলকাদ মাস শুরু করেছেন বিশ্বের চাইতে 2 দিন পরে। যেখানে বিশ্ব করেছে 18 এপ্রিলে শনিবারে মাস শুরু করেছে, ওনারা করেছেন 20 এপ্রিল সোমবারে, 2 দিন পরে। ফলে বিশ্বব্যাপী পূর্ণিমা হচ্ছে 1 মে 14 জিলকাদ, মানে গতকাল শুক্রবার সন্ধ্যায় পূর্ণিমা হয়েছে সারা বিশ্বে। এটা তো চাক্ষুষ প্রমাণ। আর বাংলাদেশের হিসাবে এই একই 1 মে একই শুক্রবারে পূর্ণিমা হয়েছে ওনাদের হিসাবে 12 জিলকাদ। মাসের মাঝখান তো 12 জিলকাদ হলে মাস তো 24-25 শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওনার তো শেষ হতে দেন না। কি আজগুবি ব্যাপার! আল্লাহর দেওয়া চাঁদের হিসাব নিয়ে এমন তেলেসমাতি করা আর আল্লাহর বিধানকে অমান্য করা একই কথা। চাঁদকে দেওয়া আল্লাহ তাআলার আসমানি বিধান, আপনারা সেটা মানবেন না কেন? সৌভাগ্যক্রমে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেকদিন আগে থেকেই রোজা ঈদ নিয়ে এমন বিশৃঙ্খলা পরিহার করার কথা বলে আসছেন। তিনি চাচ্ছেন সকল মহল যেন সমঝোতার মাধ্যমে এই সমস্যার সমাধান করে ফেলে। তার কথা হলো, অন্য ধর্মাবলম্বীগণ যেখানে তাদের উৎসবের দিনগুলোকে একই 12 তারিখে উদযাপন করতে পারে, সেখানে আমরা পারবো না কেন? কোরআন ও হাদিস কিন্তু একই দিনের কথাই বলে, অথচ আলেমগণ এটা বুঝতেছেন না, তাই হতেও দিচ্ছেন না। খুবই দুঃখজনক ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রীর এই সদিচ্ছাকে প্রতিহত করার উদ্দেশ্যে তারা বাংলাদেশে অবুঝ বেবুঝ আলেমগণ আগামী মাসের 9 তারিখ শনিবারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সেমিনার নামে এক মহাসমাবেশের আয়োজন করেছেন। তাদের এই বিভ্রান্তির বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। এটা আমার আবেদন। এই সকল বিভ্রান্তিমূলক সেমিনার সমাবেশ বন্ধ করে দিয়ে সরকার ইচ্ছা করলে পক্ষ ও বিপক্ষকে নিয়ে একটা সুন্দর আলোচনা সভার ব্যবস্থা করে সত্য মিথ্যা যাচাই করতে পারে। তাহলে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমার একটা প্রস্তাব রাখলাম। আশা করি সরকার যদি এটা বিবেচনা করেন তাহলে মানে ভালো হবে, দেশের মঙ্গল হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাও পূরণ হবে ইনশাআল্লাহ।
এখন আসি আমার মূল প্রশ্নোত্তর পর্বে। আমি 23টা প্রশ্ন পেয়েছি, এর মধ্যে 6টাতে চাঁদ দেখার কথা আছে, মানে জাহান্নামের টিকিট। তো এই 6জনকে আমি দুঃখ প্রকাশ করি, বলবো যে আপনারা দয়া করে চাঁদ দেখার কথা বলবেন না। শুধু তাই না, চাঁদ দেখা তো কথা বলেই আপনারা সব সমস্যা সৃষ্টি করতেছেন। আর আরেকটা কথা, যে রোজা ঈদ, রোজা ঈদ নিয়ে আপনারা পড়ে আছেন। রোজা ঈদ, আরে মাস সঠিকভাবে শুরু হচ্ছে না, 1 দিন 2 দিন কম পার্থক্য, 3 দিন পার্থক্য হচ্ছে, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। কোনটা নিয়ে? রোজা ঈদ নিয়ে। আরে ঘোড়ার আগে গাড়ি লাগিয়ে দিলে সেই গাড়ি কি চলে? আপনারা গাড়ি ঘোড়ার আগে লাগাচ্ছেন, ঘোড়ার পিছে গাড়ি থাকবে। অর্থাৎ ঘোড়াকে যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করেন, মানে মাস সঠিকভাবে শুরু করেন, তাহলে গাড়ি ঠিকই চলবে। কিন্তু আপনার রোজা ঈদ নিয়ে যতদিন মানে অস্থির হবেন, রোজা ঈদ নিয়ে কথা বলবেন, ততদিন আপনাদের মাসও ঠিক শুরু হবে না, রোজা ঈদও হবে না। এটাতে বিশৃঙ্খলা থাকবে। আপনাদের মূল সমস্যা কিন্তু রোজা ঈদ নিয়ে, এইটাই আপনারা ভাবতেছেন। এটা ভুল কথা। রোজা ঈদের কোনো সমস্যা কোথাও এটা চিন্তাই করা উচিত না। মাস শুরু নিয়ে ভাবুন, সহজ সমাধান পেয়ে যাবেন। মাস সঠিকভাবে শুরু, রোজা ঈদও সঠিক। মাস ভুল, রোজা ঈদও ভুল। আপনারা মাস শুরু নিয়ে কথা বলবেন, দয়া করে আপনার রোজা ঈদ নিয়ে কথা বলবেন না কেউ। আমি মাপ চেয়ে নিচ্ছি। যেমন চাঁদ দেখা মানে এটা জাহান্নামের টিকিট, রোজা ঈদ নিয়ে জাহান্নামের টিকিট না, এইটা ভুল। এই ভুলটা করবেন না। আপনারা মাস শুরু কিভাবে সঠিকভাবে করব সেটা বলবেন। তো প্রথমে তো আবদুল্লাহ আল মামুন, তিনি চাঁদ দেখার কথা বলছেন, ওনার উত্তর দিতে পারলাম না, দুঃখিত। জাহাঙ্গীর আলম, যুগের সাথে সাথে ধর্মের নীতিও পরিবর্তন করতে চাও নাকি? ভাই, উনি মুরব্বী মানুষ, আমার তো 83 বছর বয়স, ওনার বোধ হয় তার চাইতে কিছু বেশি হবে। আর তারপরেও কথা থাকে, আমি তো যত বয়সী হোক, ছোট হলেও সবাইকে আমি ওই ভদ্রতা রক্ষা করে কথা বলি, বলার চেষ্টা করি। তো উনি আমাকে তো জাস্ট ছোট ভাই মনে করতেছেন, ভালো করেন, অসুবিধা নাই। যুগের সাথে ধর্মের নীতিও পরিবর্তন করতে চাও, তাই নাকি? তাই না? সৌদির সাথে মিল করতে হলে প্রথম দিন তারাবি ছাড়া রোজা রাখবা, আর শেষ দিন তারাবি পড়ে ঈদ করবা। উনি মুরব্বী মানুষ, প্রথম দিন তারাবি ছাড়া রোজা রাখবা। সৌদি আরব যখন সন্ধ্যার সময় 6টার সময়, সন্ধ্যা 6টায় ঘোষণা দিল, আমরা হেলাল দেখেছি। বাংলাদেশে তো 9টা 9:30টার মধ্যেই এসে যায় খবরটা। আর সাথে সাথে 9:30 থেকে 10:30 পর্যন্ত তারাবি পড়েন, কোনো অসুবিধা তো নাই। আর যদি তারাবির সুন্নত নামাজ, সুন্নত পড়লে সব আছে, না পড়লে তো গুনাহ নাই। তা আপনি সুন্নত নিয়ে মানে যদি বলেন যে সুন্নত তারাবি পড়তে পারলাম না, তাই রোজাও, ফরজ রোজাও ছেড়ে দেব, এটা হয় না। এটা ফরজ রোজা আপনি ছাড়বেন কোন হুকুমে? ফরজ আর সুন্নত কি এক কথা? তো অতএব আপনি যেটা বলছেন সেটা হলো, আপনি সহজেই 9:30টায় খবর পেয়ে সাহারি খেতে পারেন। তারাবি না পড়লেন প্রথম দিন, সাহারি খেতে পারেন, ফরজ রোজাও ধরতে পারেন। আপনি সেটা ধরবেন না। এখন না ধরলে ইচ্ছাকৃতভাবে ফরজ রোজা একটা ছেড়ে দিলে কি হয়? এটার কাজা হিসাবে একাধারে 60টা ফরজ রোজা, 60টা রোজা রাখতে হবে। 60-এর মধ্যে একটা কম হলো, আবার 60টা রাখতে হবে। কত বড় বিপদ! আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন। তো সৌদি আরবের সাক্ষ্য নিয়ে মাস শুরু, রোজা মানে তারাবি না পড়েও আপনি রোজার মাস শুরু করতে পারেন, সেটাই করতে হবে। না হলে ফরজ রোজা ছেড়ে দিলেন। এটা আশা করি আমার উত্তর পেয়েছেন। আবু হুজাইফা, শায়েখ, দয়া করে বলবেন কি হাদিসের হুকুম অনুযায়ী সঠিক নিয়মে কিভাবে মাস শুরু করতে হবে?
এবং কোরআনের হুকুম অনুযায়ী কিভাবে মাস শুরু করতে হবে। আবার 3 নম্বর, কোনটা বেশি সহি। এ তো বিরাট একটা কথা, এটার উপরে তো আমার আলোচনা। এটা আপনি মানে সুন্দর প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে দিব, কারণ এটা 10-15 মিনিটের ব্যাপার কমপক্ষে। আমি 1-2 মিনিটে বলে ফেলবো, ইনশাল্লাহ, আশা করি বুঝবেন। সেটা হইলো, প্রথম হইলো কোরআনের হুকুম। কারণ শরীয়তের হুকুম আগে কোরআন, তারপরে হাদিস। কোরআনে যেটা বলছে সেটা আল্লাহ রসুল অক্ষরে অক্ষরে ইয়ে করেছেন, অনুসরণ করার চেষ্টা করছেন। না পারলে তখন গিয়ে এটার একটা মানে ওজরের মাসলা হিসাবে অন্য পরামর্শ দিয়ে। তো কোরআনের হুকুম হলো, হে মানব জাতি, তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো হিসাবের মাধ্যমে। এটা হইলো কোরআনের হুকুম। এটা আমাদের হুজুররা জানেন না, কবে জানবেন আল্লাহই জানে। কারণ কোনো তাফসির মুফাসসিরই তাদের তাফসির গ্রন্থে এই অনুবাদটা করেননি, কারণ ওনারা নিজেরা বুঝেন নাই, করবেন কিভাবে। এই হলো আমার কথা। মানে কি, এটা সূরা বাকারার 189 নম্বর আয়াত, সূরা আর রহমানের 5 নম্বর আয়াত, এবং আরো যদি জানতে চান সূরা কাহাফের 25 নম্বর আয়াতে আছে যে তারা সেখানে ছিল 300 বছর এবং 9 বছর অধিক। অর্থ কি, 300 সৌর বছর এবং 9 বছর অধিক দিয়ে 309 হিজরি বছর। সৌর ক্যালেন্ডার হিজরি ক্যালেন্ডারের মধ্যে যে সম্পর্ক, সেটা পর্যন্ত আল্লাহ তাআলা মানে কোরআন পাকে বলে দিয়েছেন। আমরা সেটা জানলাম না, বুঝলামও না, এটা নিয়ে আমরা বড় বাহাদুরি করি, সব জানি। আচ্ছা, এই নম্বর, এগুলো কোরআনের হুকুম মানে নিয়ম। আর হাদিসের নিয়ম হলো, মারফু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হেলাল দেখে রোজার মাস শুরু করো, আবার হেলাল দেখে রোজার মাস শেষ করো। আর যদি হেলাল না দেখো, হেলাল দেখার সংবাদ পেলেও মাস শুরু করতে হবে। বাংলাদেশে সৌদি আরব থেকে হেলালের সংবাদ পেয়েও শুরু করে না। এই মারফু হাদিসের এই হুকুম বাংলাদেশ লঙ্ঘন করেই চলেছে। এতে করে প্রথম রোজা শেষ, শেষ রোজা হারাম রোজা। এই মারফু হাদিসের দ্বিতীয় হুকুম আমাদের জন্য প্রযোজ্য। প্রথম, যেহেতু আমরা হেলাল দেখব না, পূর্ব গোলার্ধে অবস্থিত, সূর্য অস্ত না গেলে তো আর হেলাল দেখা যায় না, তো পশ্চিম গোলার্ধ থেকে খবর নিতেই হবে। আর এটা আমরা নিচ্ছি না, এটা আমরা ভুল করতেছি। তাহলে আর তৃতীয়, যে হেলাল দেখে অথবা সাক্ষ্য নিয়ে, অথবা কোনোটা না পেলে তখন গিয়ে মাস 30 দিনে পুরা করতে হবে। এই হলো কোরআনের হুকুম আর হাদিসের হুকুম। এখন শরীয়তের হুকুম কি বলছে? কোরআনের কোরআনের হুকুম আর হাদিসের হুকুম যদি একই ব্যাপারে 2 রকম হয়, কোরআনেরটা মানতে হবে। তো অতএব কোরআনের হুকুম হলো হিজরি ক্যালেন্ডার বানিয়ে তার মাধ্যমে রোজার মাস শুরু করতে হবে। রোজার মাসটা 12 মাসে শুরু করতে হবে। এটা কার জন্যে? লিন্নাস, মানব জাতি, সকল ধর্মের জন্য আল্লাহ চাঁদ দিয়েছেন। সেই চাঁদকে সে যেভাবে চলছে, এটা সব ধর্মের লোকে একইভাবে হিসাবটা করে, বাংলাদেশ ছাড়া। আশা করি এখন কোনটা বেশি সহি? কোরআনের উপরে কি হাদিস হয়? কোরআনের কথাই তো আল্লাহ রসুল সবসময় অনুসরণ করেছেন। অতএব কোরআনটাই বেশি সহি, হাদিসেরটা হইল ওজনের কারণে। এখন তো ওজন নাই, অতএব এখন আপনি হাদিসের কথা মানতে পারেন না। আশা করি আমার উত্তর সংক্ষেপে বলে দিয়েছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। মোহাম্মদ আবদুল্লাহ আল নায়ন, চাঁদ একটা, সূর্য একটা, তাহলে জাপানে আগে সূর্য ওঠে, তখন আপনারা তার আগে ফজরের নামাজ পড়েন না কেন? ভাই, নামাজ পড়তে হয় তো যার যার সময় অনুযায়ী। সূর্য যখন উদয় হয় তার আগে ফজর পড়তে হবে। এখন চট্টগ্রামে উদয় হয় যখন, তখন তার আগে পড়ে। আবার ঢাকায় তো 6 মিনিট পরে উদয় হয়, সূর্য উঠে, তো তার আগে একটু তার মানে এরকমভাবে সূর্যোদয় আস্তে আস্তে সারা পৃথিবী ঘুরে, ফজরের ওয়াক্তও এইভাবে ঘুরে। তো আপনি সেই জাপানের
সূর্যোদয় দিয়ে বাংলাদেশে ফজর নামাজ পড়বেন, আপনারা পড়েন, আমার কি দোষ? আমি তো এরকম করতে পারি না। অসীম খান, হিজরি ক্যালেন্ডার বা পঞ্জিকায় আগে থেকে লেখা তারিখ অনুযায়ী রোজা ঈদ করা যাবে না। উনি তো ফতুয়া দিয়ে দিয়েছেন। তো এখন এই হিজরি ক্যালেন্ডার, আমি তো একটু আগে বলছি, মানে কোরআনের হুকুমে, হিজরি ক্যালেন্ডার হুকুমে নতুন 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো হে মানব জাতি, হিসাবের মাধ্যমে করতে বলেছে কোরআন। তো সেই হিজরি ক্যালেন্ডার এই কোরআনের কথা অনুযায়ী নতুন চাঁদের হিসাব করে বানানো হয়েছে। তো আপনি সেই ক্যালেন্ডার করা যাবে না, এই ফতুয়া আপনি কিভাবে দিলেন? এটা তো কোরআনের বিরুদ্ধে কথা। তাই আপনার কথা মানলে মানে দুনিয়া আখেরাত দুটোটাই যাবে। তো এইরকম কথা বলবেন না। আপনারা দেখেন হিজরি ক্যালেন্ডার দেখে রোজা ঈদ সব আর মাস শুরু করেন। রোজা ঈদের কথা বলবেন না দয়া করে। রোজা ঈদ শুরু করবেন আপনি মাস শুরু না করে, আগে মাস শুরু করবেন, তারপরে তো রোজা ঈদের কথা। সিকদার লিমন ভাই, আপনি চাঁদ দেখার কথা বলেছেন, তো অতএব আপনারটাও আমি উত্তর দিতে পারলাম না, দুঃখিত। জামাল হোসেন, 60-70 দশকে যখন মোবাইল, টেলিফোন, ইন্টারনেটের যুগ ছিল না, তখন কিভাবে খবর পেত সৌদি ঈদ রোজা হচ্ছে কিনা? ভাই, সৌদিকে বাংলাদেশ পৃথিবীতে একটাই দেশ, 195টা দেশ আছে। আপনি খালি সৌদি সৌদি মানে সেই মানে পাগল হয়ে যাচ্ছেন। আর আমাদের দেশে তো সৌদির নাম শুনলে একেবারে মানে কি বলবো আর, সে জুতা মারে। আরে আল্লাহ রসুলের মুখে জুতা মারা যায়? এটা আমি কি বলবো আর। এটা মক্কা মদিনা ছাড়া তো আমাদের মানে ইমান আমানই তো থাকে না। এগুলো কথা বড়ই বেফজুল, এ সকল কথা বলবেন না। তবে 60-70 দশকে যখন মোবাইল বা যোগাযোগ ছিল না, তখন আসবাকর রুইয়া যে যখন দেখেছে তখন মাস শুরু করেছে। এটা প্রথম নতুন চাঁদ, দ্বিতীয় দিনের, তৃতীয় দিনের পুরাতন চাঁদ হোক, প্রথম দেখাই হলো, তখনকার নিয়ম ছিল। এটা এখন তার সেই নিয়ম চলে না ভাই। সেই অতীতের মানে নিরক্ষর জাতির হুকুম এখন জ্ঞানী জাতির জন্য ভাই প্রযোজ্য হয় না। এখন আপনি মানে পায়ে হেঁটে বা দুর্বল ঘোড়ায় করে, কোরআন শরীফ বলা আছে, সে আপনি কি হজে যান? প্লেনে তো যান, কেন যান? প্লেনটা খুব সহজ, কিন্তু এটা বেদাত না। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। আসবাক রুইয়া, আপনার কথার উত্তর, রোজা ঈদ বলবেন না। আচ্ছা, তোরা বাবু, এটা সম্ভব তখনই হবে যখনই সারা বিশ্বে একই সময়ে সকাল, সন্ধ্যা ও রাত, দিন হবে। ভাই, আল্লাহ তাআলা তো এই ব্যবস্থা করেন নাই। আপনি কি সেই ব্যবস্থাটা করে দিতে পারবেন? করেন তো দেখি। যদি করেন তাহলে তো ভালো কথা। তা আল্লাহর বিরুদ্ধে আপনি চলে গেলেন, আল্লাহর মানে সিস্টেমকে, ব্যবস্থাকে আপনি অস্বীকার করতেছেন। এটা কেমন কথা ভাই? একই সময়ে কি সকাল সন্ধ্যা হবে? চট্টগ্রাম ঢাকাই তো হয় না। আপনি কোথায় থাকেন আমি জানি না। আপনি বাংলাদেশে থাকেন যদি, তাহলে তো বিভিন্ন শহরে একই সাথে রাতও হয় না, সন্ধ্যা হয় না। তো এই সকল সম্পূর্ণ ভুল কথা। দিনরাত অনবরত পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরতে থাকে। এইটা আল্লাহর ব্যবস্থা, আপনি অস্বীকার করবেন কেন? আশা করি উত্তর পেয়েছেন। আব্দুল আজিজ, শুধু আরবদের নয়, হিজরি মুসলমানদের সন, ইসলামী সন না ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়াসালুনাকা আনিল আহিল্লা কুল ইয়াউমু মাওয়াকিতু লিন্নাস, মানব জাতির জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা দিয়েছেন। কি 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো হিসাবের মাধ্যমে। এটাই আল্লাহর ব্যবস্থা। আপনি এটা বলছেন কি শুধু মুসলমানদের জন্য? না ভাই, আল্লাহ বলছেন লিন্নাস, সকল ধর্মের মানুষের জন্যই এই চাঁদটা দিয়েছেন। সেই চাঁদের হিসাব অনুযায়ী আমাদের চলতে হবে। এখন আমাদের উর্দুটা তো সেটা মানে না, তো আপনিও তাদের সাথে যদি না মানেন, আমার তো কিছু করার নাই ভাই, আমি দুঃখিত। মোহাম্মদ ফাহিম হোসেন, স্যার, হিজরি সনের সূচনা কখন কিভাবে জানতে চাই? ভাই, এটা নিয়ে তো অনেক কথা বলা যায়।
আমার ইসলাম কি বলে বইতে 4.5 পৃষ্ঠা একটা লেখাও আছে এটার উপরে। অতএব আপনি এত লম্বা ইতিহাস বলতে পারবো না। তো সংক্ষেপে জেনে নিন, 12ই সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এখন এরপর থেকে তো ও হিজরতের মানে তারিখগুলা বলা হইতো, এত তারিখ হিজরতের, এত এত দিন, এত তারিখ, কিন্তু বছর কথাটা বলা হতো না। যার জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে তার 4র্থ বৎসরে, খেলাফতের 4র্থ বৎসরে 638 খ্রিস্টাব্দে তিনি সবাইকে নিয়ে পরামর্শ করে হিজরতের দিন থেকে, ওটাকে স্মরণীয় রাখার জন্য দিন থেকে বছর গণনা শুরু করেছেন। এটা হলো হিজরি বর্ষ, এই জন্য এটার নাম হয়েছে। অতএব এই হলো এটার ইতিহাস। এখন যাই হোক, সংক্ষেপে এই হলো কথা। এখন চাঁদের মাসের হিসাব রাখা একজন মুসলমানের জন্য ফরজে কেফায়া মনে করেন, এটাও ফরজ। চাঁদের মাসের হিসাব রাখা ফরজ। বাংলাদেশের হুজুররা 2 দিন পরে মাস শুরু করে। ভাই এ কোন ফরজ এটা? কার কাছে বলবো? মোহাম্মদ গুলজার কমপক্ষে কতজন লোকে দেখলে এই সাক্ষী গ্রহণযোগ্য হবে, তার সীমানা কত দূর? ভাই এটা তো অতীত যুগের কথা, যখন যোগাযোগ ছিল না, তখন সীমানা নিয়ে কোনো কথা হতো না। শুধু হইতো যে যখন দেখতো মাস শুরু করে দিত, সেই নিয়ম এখন তো আর নাই। ওটা তো ওজরের মাসলা, ওইটাই ছিল ওটা তখনকার জন্য সঠিক নিয়ম। এখন ভাই ওই ওজর খাটে না। দেখা, আপনি দেখার কথা বলছেন, সাক্ষীর কথা বলছেন, সেটা সংক্ষেপে কথা হলো দেখা 2 রকম, খালি চোখেও দেখা যায়, জ্ঞানের চোখে দেখা যায়। কোরআন বলছে জ্ঞানের চোখে দেখো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালি চোখে দেখো। কেন? জ্ঞানের চোখে দেখা সম্ভব ছিল না, হিসাব জ্যোতির্বিজ্ঞানের হিসাব জানা ছিল না, তাই বলছে ওজনের মাসলা হিসাবে খালি চোখে দেখো। এখন তো আমরা হিজরি ক্যালেন্ডার পেয়ে গেছি জ্যোতির্বিজ্ঞানের হিসাবে, অতএব জ্ঞানের চোখে দেখে বানানো হয়েছে। এখন বর্তমানে হিজরি ক্যালেন্ডারই হলো আমাদের একমাত্র অনুসরণীয় কাজ। এত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। ভাই এটা আপনি মানে যদি গ্রহণ করেন, তাহলে আর কোথাও কোনো সাক্ষী টাক্ষীর দরকার হবে না ইনশাআল্লাহ। এমডি রানা মানে পঞ্জিকা বা ক্যালেন্ডারে হিসাব অনুযায়ী সিয়াম রোজা রাখা সম্পর্কে কোরআন হাদিস থেকে জানতে চাই। ভাই এতক্ষণ যা বলছি সেগুলোই তো বললাম। কোরআনে আছে মানে যে তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো হিসাবের মাধ্যমে। এটাকা পঞ্জিকা, এটাই হলো পঞ্জিকা বা হিজরি ক্যালেন্ডার। অতএব আপনি এখন হাদিসের কথা যদি বলেন তাহলে চলবে না ভাই। তো এখন কোরআনের হুকুম অনুযায়ী চলতে হবে, হাদিসের কথা অনুযায়ী চলা যাবে না। তারপরেও বলছি, সৌদি আরব থেকে যদি সাক্ষ্য নেন তাহলে প্রথম রোজা পাবেন, অসুবিধা নাই, তখনও ভুল হবে না ইনশাআল্লাহ। আব্দুল হাকিম মোহতারাম রোজাই নিয়ে আগামী 9ই মে শনিবারে বাইতুল মোকাররমের খতিবের নেতৃত্বে দেশের আলেমগঞ্জ যে সমাবেশের ডাক দিয়েছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সরাসরি হুমকি বলে আমি মনে করি। এই ব্যাপারে দয়া করে আপনার মতামত জানাবেন। ভাই এটা তো বড় বিরাট ব্যাপার, বড় বিরাট কথা বলে ফেলছেন। কথা আমার হিসাবেও এমনই মনে হয়, কারণ মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন বিশ্বব্যাপী 1 তারিখে বারে রোজা ঈদ পালন করা হোক। অন্যান্য ধর্মাবলম্বীরা পারলে আমরা পারবো না কেন? কোরআন হাদিসও আমি তো দেখতেছি কোরআন হাদিস একই কথা বলে, আমাদের হুজুরা বোঝেন না। ওনাদেরকে কি করে বোঝাবার চেষ্টা করতেছি, তাও ওনারা বুঝতে পান না, বুঝতে রাজি না। এই যে 9 তারিখের, এই মাসের 9 তারিখে যেই ভাই খতিব সাহেব, কিন্তু ওনার ইতিহাস আছে অনেক লম্বা। ওনার সাথে আমাদের বাহেস হয়েছে। উনি যখন পারলেন না, তখন ওনার দলের একজন উঠে গন্ডগোল লাগাই দিল, আমরা সেই বাহেসে
মানে ফল পেলাম না, আমাদের মানে সিদ্ধান্ত স্থগিত হয়ে গেল। তার জন্য আমরা আজ পর্যন্ত 2017 সালের ঘটনা এটা, আজ পর্যন্ত এইভাবে চলছে। আর কতদিন? আশা করি খতিব সাহেব এই কাজটা ঠিক করতেছেন না। উনি ভুলের মধ্যে আছেন কোরাইবের হাদিস নিয়ে। কোরাইবের হাদিস তো মারফু হাদিস, মওকুফ হাদিস। মারফু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখান থেকে হোক নতুন চাঁদ দেখার সাক্ষ্য নিয়ে মাস শুরু করতে হবে। যদি আমরা তো কখনো আগে হেলাল দেখব না, অতএব পশ্চিম যে কোনো দেশ, সৌদি আরব হলেও আচ্ছা অসুবিধা নাই, তো ওই সাক্ষ্য নিয়ে মাস শুরু করতে হবে। আমাদের হুজুরা এটা করবেন না। তো এটা ওনারা কোরাইবের হাদিস, ওরা তো মাকুফ হাদিস, মারফু না। মাকুফ হাদিস এর হুকুম দিয়ে মারফু হাদিসের হুকুম বাতিল করা যায় না। এটা ওনারা মুফতি হয়ে এটা বুঝেন না কেন? আমি খুবই দুঃখিত ওনাদের এ সকল মানে আন্দোলনটা ওনারা একেতে অন্যায় মানে অন্যায় ভাবে করতেছেন, এটা সঠিক হচ্ছে না। তারপরও ওনারা এটা শুনবেন না। ওনাদেরকে অনেক বুঝাচ্ছি, আমি যিনি উদ্যোক্তা ওনাকেও বলছি, উনি সেটা বুঝতেছেন না। ওনারা বুঝবেন সময় গেলে। কামরুজ্জামান বিন আব্দুল লুকমান অধিক পরেজগারি কাজ মনে করে যদি কেউ 2-1 দিন আগে থেকে রোজা পালন করে তাহলে কি সওয়াব হবে? জি না ভাই, হাদিসে এমন এটা করার নিষেধ আছে। আমি সংক্ষেপে এইটুকুই বললাম। আল্লাহ রসুল যেটা নিষেধ করছেন সেটা আপনি করতে পারেন না। মোহাম্মদ সামিদুল ইসলাম ভাই, আপনি তো চাঁদ দেখার কথা বলছেন, আপনার কাছেও সাথেও আমি নেই, আমি দুঃখিত, উত্তর দিতে পারলাম না। লাবলু মিয়া, দূরবীন দিয়ে চাঁদ দেখা জরুরি না স্বচক্ষে দেখা জরুরি? ভাই আপনিও চাঁদ দেখার কথা বলছেন, আপনার সাথে আমি নাই। আমি জাহান্নামকে ভয় পাই, আপনি যদি না পান আমার কিছু করার নাই। আচ্ছা, মুফতি আলী হোসেন, পৃথিবী গোলাকার হওয়ায় সর্বত্র সূর্যোদয় সূর্যাস্ত একই সময় হয় না। ঐতিহাসিকভাবে মুসলিম উম্মাহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন রোজা, এটা বিভিন্ন দিনে রোজা ও ঈদ পালন করে আসছে। শরীয়তের বিধান ও মুফতি সাহেবও নেই। শরীয়তের বিধান কি? অধিকাংশ আলেম মনে করেন ভিন্ন ভিন্ন দিনের পার্থক্য মেনে চলা শরীয়ত সম্মত। একই দিনে বিশ্ব জুড়ে ঈদ করা ফরজ নয়। আহা, উনি ফতুয়া দিলেন এটা ফরজ নয়। আচ্ছা, ঈদ করা তো এটা তো ওয়াজেব, এইটা চলা তো ওটা ওয়াজেব, আপনি ফরজ নয় বলছেন। না, ঠিকই আছে। যদিও স্যাটেলাইট যুগে একই দিনে ঈদ পালনের পক্ষে মত রয়েছে, তবে অধিকাংশের মতে স্থানীয় চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদ পালন করা উচিত। 1986 সালে ওআইসি বলছে দেশে দেশে রোজায় মানে হেলাল দেখা যাবে না, অর্থাৎ ইখতিলাফুল মাতালে গ্রহণযোগ্য নয়। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ উনিও তো বলছেন পশ্চিম প্রান্তে হেলাল দেখা গেলে পূর্ব প্রান্তে খবর গেলে সবাই রোজা রাখবেন। আহা, আপনারা হানাফি মাযহাবের অনুসারী হয়ে আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহের হুকুম মানতেছেন না, আমি কি করব? আপনি মুফতি সাহেব, আপনি একটু লেখাপড়া করেন, তাহলে দেখবেন এখন এগুলো এই সকল ভুল আর হবে না। অতএব এদের ফরজ নয় এগুলো কথা। এখন একই দিনে মাস শুরু করতে হবে, তাহলে রোজাই তো একই সাথে একই দিনে হবে ইনশাল্লাহ। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। মাহমুদ হোসেন, চাঁদে যদি কখনো মানুষ বসবাস করে শুরু করে তখন তারা কি দেখে ঈদ করবে বা রোজা রাখবে? ভাই আপনার উত্তর যেমন সেরকম, আপনার যেমন প্রশ্ন তেমন উত্তর দিতে হলে বলতেই হয় ভাই আপনি চাঁদে আগে যান, যাওয়ার পরে আমাকে যদি বেঁচে থাকি রিং দিবেন, তখন আমি ফতোয়া দিয়ে দেবো, মতামত জানাবো কিভাবে রোজা ঈদ করবেন। রিয়াজুল ইসলাম, বাংলাদেশে বসবাস করে যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ঈদ ইত্যাদি
রোজা ঈদ ঈদ পালন করে, তাদের রোজা ও ঈদ হবে কি না সেটা বলা যায় না, বলা যায় হবে, বরং তাদের শেষের দিনের রোজার পরে ঈদও তারা করে যেদিন বাংলাদেশ 29-30 তারিখ রোজা। বাংলাদেশের হিসাব তো 1-2 দিন পরে শুরু হয়। ওরা তো চাঁদ তো ওনাদের জন্য অপেক্ষা করে না। চাঁদ ঠিকই চলে, ওনারা 1-2 দিন লেটে ওনারা চাঁদের হিসাব ধরেন। তো কিন্তু চাঁদেরও দোষ না, আল্লাহরও দোষ না, দোষটা হইলো ওনাদের। ওনারা যদি মাসের মাঝখানে গিয়ে পূর্ণিমার দিন থেকে মাস শুরু করেন, তো আমার কার কি করার আছে? এই দিনটি তারা রোজা না রাখার কারণে হয়তো বা গুনাহগার হবে, কিন্তু এর আগের দিনগুলোর রোজা যেহেতু একই নিয়মে সেটা কবুল হয়ে যাবে। আর আমাদের রোজার মধ্যেই আমাদের রোজার মধ্যেই যে তারা ঈদ পালন করে, এই জন্য তাদের ঈদের নামাজও সহি হবে না। ভাই কথাটা উল্টা বলে ফেলছেন। যারা একদিন পরে মাস শুরু করে তাদের প্রথম রোজাও শেষটা হারাম রোজা, ঈদের সালাত হয় না। এটাই হলো তো কথা। বাংলাদেশের হিসাব ভুল, আপনি ভুলের মধ্যে থাকতে চান থাকেন, তো আপনার তো এই অবস্থা হবে। এখন আমি তো এটা কিছু করতে পারবো না। অতএব ভাই, সৌদি আরবের সাক্ষ্য নিয়ে অথবা হিজরি ক্যালেন্ডার থেকে মাস শুরু করেন, রোজা ঈদ আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ইফতিয়ার রশিদ খান, বাংলাদেশ কেন সৌদি আরবের পরের দিন প্রথাগতভাবে ঈদ পালন করে? ভাই বাংলাদেশে তো ফর্মুলাই এটা, সৌদি প্লাস 1 = বাংলাদেশ। এইটা চিরাগতভাবে, তবে এই মাসে সৌদি প্লাস 2 = বাংলাদেশ। এই সকল কিম্বুত কিমাকার, মানে সেই কি বলবো আর, মারফু হাদিসে সাক্ষ্য নিতে বলা হয়েছে, কিন্তু বাংলাদেশ মওকুফ হাদিস, কুরাইবের মওকুফ হাদিস দিয়ে মারফু হাদিসকে একেবারে ঝেড়ে বিদায় করে দিয়েছে। কোরআনের হুকুম, হিজরি ক্যালেন্ডার দেখো, এটা তো ওনারা জানেও না, মানেও না, এটা তো ওনাদের কোনো বিষয়ই না। যাক, আমি এটা কি বলবো, এটা দুঃখের কথা। তারপর হচ্ছে মোহাম্মদ ইয়াসিন, অধ্যাপক সাহেব, আপনিও রোজা চাঁদ দেখার কথা বলেছেন, দুঃখিত আপনার জবাব দিতে পারলাম না অধ্যাপক সাহেব, আমাকে ক্ষমা করবেন। আপনি নতুন চাঁদ বলবেন, যারাই চাঁদ দেখার কথা বলবেন তাদের প্রশ্নের জবাব দেওয়া যাবে না। তো আসেন এরপরে সাকলাইন মোস্তাক, অবশ্যই পৃথিবীর বিভিন্ন দেশে একদিন আগেও পরে ঈদ হতে দেখা যায়, একই দিনে কি সব জায়গায় ঈদ হতে পারে না? ভাই, ঈদ নিয়ে আপনার মাথা ব্যথা, আপনি গাড়ি মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছেন, তা আপনার এই গাড়ি তো ভাই চলবে না। আপনি ঘোড়ার আগে, গাড়ির আগে ঘোড়া লাগান, তো মাস শুরু করেন, তাহলে রোজা ঈদ হবে, সঠিক হবে। 2 দিনে তো হবে না ভাই, 2 দিনে হওয়ার কথাও না। আর এখানে হাদিসও আছে, আসামু ইয়াউমা তাসুমুন, রোজা হইল একই দিনে যেই দিন সবাই রোজা রাখে। এই সবাইকে পুরা উম্মত, মুসলিম উম্মা, ইয়াউমা 1 বছর একই দিনে। আর 2 দিনে করতে হইতো তাহলে ইয়ামানে হইতো, আর 3 দিন বা বেশি হলে আয়ামন হইতো। ভাই ইয়ামানেও নাই, আয়ামনও নাই, আছে কি ইয়ামা। তার মানে একই দিনে করতে হবে সারা পৃথিবীতে। সকল মুসলিম উম্মাকে একই তারিখে একই বারে মাস শুরু করতে হবে, তো রোজা ঈদও সঠিক হবে, কোনো ভুল হবে না। এরপরে শেষ হলো শাকিল আহমেদ, আপনি তো ভাই মাত্র 6 বার চাঁদ দেখার কথা বলেছেন, মানে জাহান্নামের টিকিট 6টা পাইছেন আপনি। আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, আশা করি তাহলে আল্লাহ মাফ করে দিতে পারে। আমার আজকের বক্তব্য, প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।